বন্ধুরা সবাই ভালো আছেন? আমি আবার সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন, আজ আমাদের একাদশী, একটা সুন্দর রেসিপি তৈরি করব, সেটাই আপনাদের দেখাবো কেমন করে করি। বড় একটা কড়া বসিয়ে দিয়েছি, বুঝলেন তো? এইবার দেখুন, শুকনো কড়াইয়ের ভিতরে আমি আলুটা সব দিয়ে দিলাম। কেজি 2 মতন আলু আছে, হ্যাঁ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন, কিছু পেঁপে দিয়ে দিলাম, বড় বড় করে বেশ কেটেছি। দেখুন, কিছু কাঁচকলা দিয়ে দিলাম, কাঁচকলাটা খেতে হয় একাদশীর দিন। কিছু কুমড়ো দিয়ে দিলাম, আলু, কুমড়ো, কাঁচকলা, সঙ্গে কাঁচা বাদাম থাকবে। দেখুন, বাদাম দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম বাদামটা। এইটা আজকে একাদশীর তরকারি হবে। দেখুন, ভীষণ বড় একটা কড়া বসিয়েছি। কিছু কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম। দেখুন, জল দিয়ে দিলাম পরিমাণ মতন। একটুখানি ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুললাম। দেখুন, আমার সবটাই এখনো ফুটেনি। এবার আমি সন্দব লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন দিয়ে দেবো। একদম সিদ্ধ তরকারি, হ্যাঁ। আজ আমরা একাদশী করেছি, এ তরকারিটাই আমাদের খাবো, আর কালকে ভাত খাবো। আজকে এই তরকারিটাই খাবো, কালকে ভাত খাবো। ভীষণ ভালো লাগে এই সবজিটা খেতে, ভীষণ ভালো লাগে। যদি কেউ কোনোদিন না খেয়ে থাকেন তো একদিন করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। দেখুন, আরেকটু ঢেকে দিলাম, ঢাকনাটা আমি তুললাম। একটা বড় নতুন কড়া বসিয়ে দিয়েছি। দেখুন, পেঁপেগুলো আমি ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছি, যাতে শক্ত তো পেঁপেটা, যাতে জলের দিকে চলে যায়, ঝোলের দিকে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবার একটু ঢেকে দিলাম। দেখুন, কুমড়োটা আমার গলে এসছে। অন্য অন্য সবজিগুলো এখন একটু বাকি আছে, ঘন হয়ে যাবে তরকারিটা একদম। দেখুন, আমি কিছু ঘি দিয়ে দিলাম, 50 গ্রাম মতন, আমি পরিমাণ 50 গ্রাম মতন হবে, এতটা আমি ঘি দিয়ে দিলাম। এইবার গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো, সামান্য চিনি দিলাম, হ্যাঁ। তারপরে আমি গোলমরিচের গুঁড়ো দেবো, কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়ো দিলে, কাঁচা লঙ্কা যে খায় খাবে, না খায় না খাবে, গোলমরিচের গুঁড়োটা দিলে অল্প অল্প বেশ ঝাল ঝাল মতন হবে। ঘি, গোলমরিচের গুঁড়ো এইসব দিলে সুন্দর টেস্ট হয়, ভীষণ ভালো লাগবে। ভিডিওটা সবাই দেখবেন।